আল্লাহর নবী নিজেই বলছেন নিজের মিলাদের ব্যাপারে, ইন্না ইনদাল্লাহি মাকতুবুন খাতামান নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। আল্লাহ আমাকে তখন নবী বানিয়ে রেখেছিলেন যখন আল্লাহ আদমকে বানাই নাই। আমি আমার প্রথমের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো আপনাদের মাঝে উন্মুক্ত করব। সাহাবায়ে কেরাম আপনারা শুনেন, আল্লাহ নবী বলছেন ওয়াসা আখবিরুকুম বিআউয়ালি আমরি, কয় আমি আজকে তোমাদেরকে আমার প্রাথমিক অবস্থা সম্পর্কে ধারণা দিব। শোনো শোনো, আমি রাসূল কে ছিলাম? আমি ছিলাম দাওয়াত ইব্রাহিম, ইব্রাহিম নবীর দোয়া। আমি ছিলাম ইব্রাহিম নবীর দোয়া। কুরআন কারীমের সূরা বাকারা শরীফে 129 আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর নবী ইব্রাহিম যখন তিনার সন্তান ইসমাঈলকে নিয়ে কাবাতুল্লাহ নির্মাণ করলেন, নির্মাণের পরে বাপ বেটা দুজন মিলে দোয়া করছে আল্লাহর নবী ইব্রাহিম, আমিন বলছে আল্লাহর নবী ইসমাঈল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা বলছে আল্লাহ তোমার দরবারে আমার একটা চাওয়া, যে সন্তানকে নিয়ে আমি কাবাতুল্লাহ বানিয়েছি, আখেরি নবীকে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা, শেষ নবীকে আল্লাহ তুমি আমার সন্তান এই ইসমাঈলের রাসূল দিয়ে দুনিয়াতে পাঠাইও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন আমি হচ্ছি দাওয়াত ইব্রাহিম, ইব্রাহিম নবীর দোয়া, এবং ওয়া বিশারাতু ঈসা, আমি হচ্ছি ঈসা নবীর সুসংবাদ। আমার আগে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ দুনিয়াতে এসেছিল। কুরআন কারীমের সূরা আস-সাফার 6 আয়াত আল্লাহ বলছেন যে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, যে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ দুনিয়াতে এসে তিনি বলে দিয়েছিলেন যে আমি ঈসা রূহুল্লাহ বলছি, আমার পরে এই জমিনে যিনি আল্লাহর দায়িত্ব পালন করার জন্য আসবেন তিনার নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো এই জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া বিশারাতু ঈসা, আমি হচ্ছি ঈসা নবীর সেই সুসংবাদ, এবং ওয়ারায়া ওয়া রুয়া উম্মি, কই আমাকে যেদিন আমার আম্মা জান যেদিন দুনিয়াতে প্রসব করবেন সেদিন আমার আম্মাকে স্বপ্নে দেখানো হলো, আমার আম্মা নিজ চোখে দেখলেন আল্লাতী রাতহিনা ওয়াদাতনি, যে আল্লাহর এই জমিনে আমার আম্মা জানের চোখের পর্দাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিলেন। ওয়াকাদ খারাজা লাহা নূরান, যখন তার পেট থেকে আমি রাসূলের নূরটা দুনিয়াতে আসলো, আমি রাসূলের নূর আসার সঙ্গে সঙ্গে আমার নূর থেকে এমন প্রজ্বলিত আউজ্জ্বল রোশনী গোটা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে গেছে, যেই নূরের রোশনীতে আদাত লাহা মিনহু কুসুরুশ শাম, আমার আম্মা জান তিনার ঘরে বসে শাম এবং ইয়ামানের সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলা আমি রাসূলের নূরে আমার আম্মা জান নিজ ঘর থেকে দেখেছেন সচক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। জশ্নে আবদে রাসূল আল্লাহি আল্লাহ, বিবি আমিনা কি ফুল, বিবি আমিনা কি ফুল, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ। জশ্নে আবদে রাসূল, हाँ जब के सरकारी तशरीफ लाने लगे, और गिलमा भी खुशियाँ मनाने लगे, जब के सरकारी तशरीफ लाने लगे, और गिलमा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई, ये खाली माँ तेरी गोद में आ गई, तो
दोनों आलम के दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो ला अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमिना की फोले अल्लाह ही अल्लाह अरे चेहराए मुस्तफा जब दिखाया गया झुक गए तारे और चाँदे शर्मा गया चेहरा ये मुस्तफा जब दिखाया गया झुक गए चाँदे और तारे शर्मा गया अरे आमिना देखे करी मुस्कुराने लगी हवा मरियम भी खुशियाँ मनाने लगे आमिना बीबी सबसे ये कहने लगे दुआ होगी कबूल दुआ होगी कबूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह जिसने आमदे रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह তিনি কোন নবী যে নবীকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই মাসে 12 তারিখ মতান্তরে 9 তারিখ মতান্তরে 8 তারিখ মতান্তরে 11 তারিখ অসংখ্য তারিখ রাসূলুল্লাহর আমালির ব্যাপারে বর্ণিত আছে যাই হোক মাসের ব্যাপারে কোনো ভিন্ন মত নাই যদিও তারিখের ব্যাপারে ভিন্নতা আছে কেউ কেউ বলছেন রাসূলুল্লাহ 9 রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন কেউ কেউ বলছেন আমার নবী 11 রবিউল আউয়াল কিংবা 8 রবিউল আউয়াল কিংবা 12 রবিউল আউয়াল কম বেশি করে সংখ্যার ভিন্নতা আছে কিন্তু মাসের ব্যাপারে সকলে একমত যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনার হাবিবুল্লাহকে গোটা দুনিয়াবাসীকে জানা করতে যেই মাসে প্রেরণ করেছিলেন সেই মাসের নাম ছিল রবিউল আউয়াল তথা প্রথম বসন্ত জোরে বলি সুবহান আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত বলি রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত আসুন এই নবীকে আল্লাহ আমাদেরকে দিলেন নবীকে আমরা পেলাম আমরা দামি হলাম রাসূলুল্লাহকে পেয়ে নবীজির আমারই যে শুভক্ষণ আছে মাহিন্দ্রক্ষণ আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে লাগলাম নেয়ামতের চর্চা আল্লাহ করতে বলেছে কোরআন কারীম আল্লাহ পাক এক জায়গায় নয় দুই জায়গায় নয় বিভিন্ন জায়গায় যে এলান দিয়েছেন সেটা হচ্ছে বান্দা তোমাদেরকে যে নেয়ামত রাজি আমি আল্লাহ দিয়েছি সেই নেয়ামত রাজির গুণকীর্তন চর্চা কদর তোমরা করো কোরআন কারীমের 30 নং পারা 17 নং পৃষ্ঠা সূরা দোহার 11 নং আয়াত আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস এখানে আল্লাহ নেয়ামতের চর্চার কথা বলেছে 15 নং পারা 19 নং পৃষ্ঠা সূরা নাহলের 114 নং আয়াতে আল্লাহ আবারও বলছে ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন যদি নিজেকে আবেদ দাবি করতে চাও তাহলে আল্লাহ বলে যে নিয়ামত রাজি দিয়েছি সেগুলোর শুকর আদা করো জোরে বলি সুবহানাল্লাহ এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ বলতে বলতে আরো বলছেন 13 নং পারা 18 নং পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 34 নং আয়াতে রব্বুল ইজ্জা বলছেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা যে আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি কত নিয়ামত দিয়েছি কত নিয়ামত দিয়েছি তোমরা যদি
একটু করে গণনার চেষ্টা করো, তাহলে আল্লাহ তাআলা বলছেন এত নিয়ামতের প্রাচুর্যতা আমি তোমাদেরকে দিয়েছি, কিংবা এত নিয়ামতের আধিক্যতা আমি তোমাদেরকে দিয়েছি যে আমি আল্লাহর দেয়া নিয়ামত শুধু পায়ের তলার থেকে মাথার চুল পর্যন্ত তুমি পেয়ে শেষ করতে পারবে না। এমন নিয়ামত আমি তোমাকে দিয়েছি যেই নিয়ামত তুমিও যদি চেষ্টা করে কাউন্ট করার, গণনা করার, কিন্তু চেষ্টা করা যাবে, ট্রাই করা যাবে, কিন্তু গণে শেষ করতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন লা তুহসুহা, এত নিয়ামত আমার আপনার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রবের দেয়া আছে, যেই নিয়ামত গণেও শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় হযরতে সাহল বিন সাদ তাস্তুরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যেই নিয়ামতের গণনা করা যায় না, সেই নিয়ামত দ্বারা আল্লাহ আমার নবীকে বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে তারই আলোচনা ঈদে মিলাদুন নবী উদযাপনের মাধ্যমে আদায় হয়। দালাইলুল খায়রাতে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ নিয়ামতুল্লাহর কথা বলেছে, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ বলেছে তো এই নি'মাতাল্লাহ বা নিয়ামতুল্লাহ এটা তো আমার নবীর একটি নামে মুবারাকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিয়ামতুল্লাহটা কার নাম? আমার নবীর একটি নামে পাক। সুতরাং আল্লাহ বলছেন আমি আমার নিয়ামতুল্লাহ রাসূলকে পাঠিয়ে কত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমরা চাইলে চেষ্টা করতে পারো, গণনার চেষ্টা করতে পারো, কিন্তু শেষ করা যাবে না। কারণ আল্লাহর হাবিব নিজেও নিয়ামত হিসেবে এসে আমাদেরকে যা দিয়েছেন তাও নিয়ামত। জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 নং পারার 10 নং পৃষ্ঠার সূরা আলে ইমরানের 164 নং আয়াতে আল্লাহ আমার নবীকে আবার নিয়ামতুল্লাহ বলছেন। আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাসা ফীহিম রাসূলা, আমি বান্দা তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি সব নিয়ামত তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ আজিম নিয়ামত তুমি বান্দাকে রব কর্তৃক যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে রাহমাতাল লিল। একটু আওয়াজ জোরে বলি রাহমাতাল লিল। তাহলে আমার নবীর চেয়ে দামি নিয়ামত কি দুনিয়াতে ছিল? দুনিয়াতে আছে? জোরে বলেন দুনিয়াতে ছিল, দুনিয়াতে আছে। আমার রাসূল যে নিয়ামত, এই ব্যাপারে আমরা আরো বলবো। কোরআন কারীমের 4 নং পারা 2 নং পৃষ্ঠা সূরা আলে ইমরানের 103 নং আয়াত আল্লাহ বলেন ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এই বান্দা তোমরা আমি আল্লাহর দেয়া নিয়ামতের চর্চা করো, জিকির করো, স্মরণ করো। বিশেষত ওই নিয়ামত আল্লাহ বলেন ইদ কুনতুম আদাআন, যে নিয়ামত দেবার আগে তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে ছিলা, তোমরা একজন আরেকজনের শত্রু ছিলা। যেখানে আহলে আরবদের জীবনীর দিকে তাকালে, তারিখের কিতাবগুলোর দিকে তাকালে আমরা দেখি আরবের জমিনে হারবুল ফিজা থেকে শুরু করে প্রত্যেকটা গৃহযুদ্ধ এমন পর্যায়ে পৌঁছেছিল যে যুগের পর যুগ যুদ্ধ করেছিল আরবরা। কি জন্য মারছে, কাকে মারছে, যে মারছে সেও জানে না কেন মারা হচ্ছে, আর যিনি মার খাচ্ছেন তিনিও জানেন না তাকে কেন মারা হচ্ছে। এইভাবে যেই ঝগড়াগুলা, যে বিবাদগুলা, যে যুদ্ধগুলা আরবের জমিনে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, যুগের পর যুগ ব্যাপী চলমান ছিল, সেই শত্রুতাপূর্ণ বৈরী আবহাওয়াপূর্ণ আরবে আল্লাহ তেনার হাবিবুল্লাহকে পাঠিয়ে এই সমস্ত গৃহ বিবাদ থেকে শুরু করে যত যুদ্ধ আছে সমস্ত যুদ্ধকে আল্লাহ মাটির নিচে পুঁতে ফেলেছে, দাফন দিয়ে ফেলেছে। জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ বলছেন ইদ কুনতুম আদাআন, ওই নিয়ামতকে পাঠার আগে তোমরা ছিলা শত্রু, কিন্তু আমার রাসূল গিয়ে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরে আমার নবী হৃদ্যতা দিলেন, আমার নবী তোমাদেরকে মহাব্বত দিলেন, আমার নবী তোমাদেরকে ভ্রাতৃত্ব শেখালেন, আমার নবী তোমাদেরকে মহানুভবতা শেখালেন, আমার নবী তোমাদেরকে রহমত শেখালেন, আমার নবী তোমাদেরকে যখন একটি বন্ধনে আবদ্ধ করে দিলেন, রাসূল যখন তোমাদেরকে শত্রুর থেকে অন্তরে নিয়ামত দিয়ে রহমত দিয়ে যখন সুশোভিত করে দিলেন, ওই সময় তোমরা আমার নবীকে পাওয়ার পরে আর শত্রু থাকতে পারো নাই। তো আমার নবী যাওয়ার পর ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমার নিয়ামত রাসূল গিয়ে তোমাদেরকে নিয়ামত দিল, আর ওই নিয়ামতের ফলে তোমরা
শত্রু থেকে ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা একে অপরের ভাই হয়ে গেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গিয়েছে আমার নবী এমন নিয়ামত, যে নিয়ামত আসার আগে জমিনবাসীরা একে অপরের বিরুদ্ধে ছিল, শত্রু ছিল, রাসূল এসে বানিয়ে দিল ভাই। জোরে বলি সুবহানাল্লাহ। কি এতে শেষ নিয়ামতের চর্চা করনা? আরো আছে, কোরআন বলছে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, সবচেয়ে দামি কথা এটি। আল্লাহ বলছেন আমার রাসূল যাওয়ার আগে তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে ছিলা তো ঠিক আছে, এগুলা সব ছিল। আহলে আরবরা নারী, মদ ইত্যাদি ইত্যাদি, জোয়া থেকে শুরু করে যা আছে, ফিকে হিস্ট্রি তিনটি কারণ উল্লেখ করেছেন আহলে আরবদের ধ্বংসের। একটা নারী, আরেকটা মদ, আরেকটা জোয়া। বর্তমান সমাজে কিন্তু আমাদের ধ্বংস করছে এই তিনটা সাইট। আপনি দেখবেন যাদের কাছে মোটামুটি অর্থকড়ি আছে, প্রায় মাদকের সাথে লিপ্ত, টাকাওয়ালারা, পয়সাওয়ালারা, প্রায় দেখবেন জোয়ার সাথে লিপ্ত, এবং প্রায় দেখবেন নারীর সাথে মত্ত। তাহলে এই তিনটা জিনিস, যে তিনটা জিনিস আরবদেরকে ধ্বংসের জন্য যথেষ্ট ছিল, এই তিনটা জিনিস মুসলিম সমাজও এখন চলে আসছে। এই জিনিসগুলা যদি আমাদের ভেতর থাকে, আমরা কি বাঁচবো নাকি মরে যাব? একটু জোরে বলেন। এই জন্য আমাদের এগুলা পরিত্যাগ করতে হবে, পরিহার করতে হবে। আজকে দেখবেন জোয়ার জন্য কোনো ব্যক্তিকে হায়ার করা লাগে না। আমরা একটা সময় দেখতাম জোয়া পার্সোনাল খেলা যাইতো না, কয়েকজন লাগতো জোয়া খেলতে। কিন্তু এখন এমন একটা সময় আসছে যে আমরা আমাদের ছাত্র অবস্থায় দেখতাম আমাদের মাদ্রাসার পাশে একটা গোরস্থান ছিল, কবরস্থান। ওই কবরস্থানের ঝোপের ভিতরে আমাদের এলাকার জোয়ারি যারা ছিল, এই জোয়ারিরা এখানে ঝোপের ভিতর ঢুকে তাস খেলতো, জোয়া বাজি লাগাইতো টাকা দিয়ে। কিন্তু আজকের পৃথিবী এত সহজ হয়েছে যে যাদের হাতে অ্যান্ড্রয়েড আছে, স্মার্টফোন আছে, জোয়া খেলার জন্য তাকে আর মানুষ লাগে না, মানুষ ডাকতে হয় না। মোবাইলে ঢুকলে অটোমেটিক জোয়ার অ্যাপস ডাউনলোড করে, বর্তমানে তো জোয়ার ছড়াছড়ি বিভিন্ন সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে, প্রত্যেকটা সোশ্যাল নেটওয়ার্কিং এর সাইটে আপনি দেখবেন জোয়ার অ্যাপস আপনাকে দেখাচ্ছে। আপনি কি সহজে বড় লোক বুঝতে চান, তাহলে এটা ইনস্টল করে ফেলুন, ফটাফট ঝটাঝট বোনাস নিয়ে নেন। আচ্ছা বাজান, এই রাশিয়া কিংবা যে দেশগুলা জোয়ার অ্যাপস গুলা বানিয়েছে, এরা কি আপনাকে কোটিপতি করার জন্য বানাইছে নাকি আপনার থেকে হাতানোর জন্য বানাইছে? এই জিনিসটা আমাদের যুবকরা বোঝে না। আজকে জোয়া অসংখ্য পরিবারকে ধ্বংস করেছে। মিলাদুন নবীর মাসে আমাদের সবক নিতে হবে যে আহলে আরবরা যেই সময় জোয়াতে মত্ত ছিল, ওই সময় রাহমাতুল লিল আলামিন এসে আমাদেরকে জোয়া থেকে উত্তরণ করেছে, আমাদেরকে মাদক থেকে উত্তরণ করেছে, এবং নারীর যে অবাধ মিলামেশা ছিল সেই নারীবাজির থেকে আল্লাহর হাবিব এসে আমাদেরকে রক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ঠিক কিনা? মিলাদুন নবীর হাজারো শিক্ষা আছে, তার মধ্যে একটি শিক্ষা হচ্ছে এগুলা। আল্লাহ আমাদেরকে এখান থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন পড়েন। আরে দো আলম কা দাতা মেরে সামনে, दो आलम का दाता मेरे सामने, और एक काबे का काबा मेरे सामने है, अदा क्यों न फर्ज़े मोहब्बत करो, अदा क्यों न फर्ज़े मोहब्बत करो, और ये खुदा की खुदाई जो की जा रहे हैं। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यदना। अरे ये फरमाया हक ने कि प्यारे मोहम्मद, ये
फरमाया हक ने कि प्यारे मोहम्मद, अरे हमारे हो तुम, हम तुम्हारे मोहम्मद। अब हमें अपने जलवों में ऐ कमली वाले, हमें अपने जलवों में ऐ कमली वाले, अरे तुम्हारी ही सूरत नजर आ रही है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदना। বাবার আমার, এবার আল্লাহ বলতে বলতে আয়াতের শেষাংশে গিয়ে বলেন যে আমার নবীকে আমি নিয়ামত বানিয়ে পাঠাইলাম, শুধু তা নয়, আমার নবী নিয়ামত শুধু নয়, নবী আবার নিয়ামত দিতে পারে। কথা আমার নয়, কথা আল্লাহর। আল্লাহ শুধু এখানে রাহমাতাল লিল আলামিনকে নিয়ামত বলে নাই, বলতে বলতে আল্লাহ আবার বললেন ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা। আমার নবী শুধু নিয়ামত নয়, রাসূল নিয়ামত বন্টন করতে পারে। আর জোরে বলেন, সবচেয়ে বড় দামি নিয়ামত রাহমাতাল লিল আলামিন আমাদেরকে যেটা দিয়েছেন সেটা মুক্তির সনদ, জাহান্নাম থেকে জান্নাতি বানানোর যে প্রসেস প্রক্রিয়া, সেটা রাসূলুল্লাহর হাত মোবারক। আল্লাহ বলছেন আমার নবীকে আমি কেমন ভাবে পাঠাইলাম, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আল্লাহ বলছেন আমাদেরকে সবচেয়ে আজিম যে নিয়ামতটা দিয়েছে সেটা হচ্ছে রাসূল আবারির আগে, নবীজির আবারির আগে রাহমাতাল লিল আলামিন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়ালে মক্কার পার্শ্বস্থ খানে কাবার পাদদেশের বতহা নামক জায়গাতে খাজা আব্দুল্লাহ এবং আম্মাজান আমেনা খাতুনের রহম দিয়ে যেই গড়ে এসেছেন, সেই গড়ে রাসূল আসার আগে আমরা ছিলাম জাহান্নামী। আর আল্লাহ বলছে আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়ে আমরা জাহান্নামীদেরকে আল্লাহ বানিয়ে দিলেন জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আমার নাকি কোরআনে পাকের? আওয়াজ দিয়ে বলি কার? কোরআনে পাকের কথা। সে রাসূলের আবারির প্রাক্কালে আমাকে বলা হয়েছে যে যোগে যোগে কালে কালে নবীদের সুসংবাদের ব্যাপারে বলতে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি একটা হাদিসের ব্যাপারে আপনাদেরকে বলবো, যে হাদিস খানা আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে 17,163 নং হাদিসে আসছে। হাদিসের মধ্যে দেখা গিয়েছে হযরতে ইরবাদ ইবনে সারিয়া হচ্ছে হাদিসের রাবী। হাদিসের মধ্যে দেখা গিয়েছে এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মিলাদের বর্ণনা করেছেন। এটা আমাদের সমাজে অনেক আছে না, দলিল তোয়াই, দলিল খুঁজে কয় রাসূল নিজে নিজের মিলাদের বর্ণনা করেছে। দলিল দেন, আল্লাহ বলছে দলিল দেন। আল্লাহ যে কোরআনে পাকে রাসূলের মিলাদের বর্ণনা করেছেন এবং এই মর্মে আমাদের কাছে 11 থেকে 12টি ডাইরেক্ট আয়াত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মিলাদের চর্চা করতে গিয়ে কখনো বাসা, কখনো যা, কখনো আরসালা, এভাবে শব্দমালা আল্লাহ চয়ন করেছেন। এই প্রত্যেকটা শব্দই রাসূলের আবারির দিকে নিসবত করে স্পেশালি ভাবে, ডিরেক্টলি ভাবে যা বলে আল্লাহ রাসূলের আগমন মিলাদের কথা বলেছেন। আরসালা বলে আল্লাহ একই কথা বলেছেন। বাসা বলে আল্লাহ রাসূলদার যে মিলাদ হবে, আমার নবী যে আসবে, আমার নবীর যে মওলিদুন নবী হবে, এই জিনিসগুলা আল্লাহ বুঝিয়েছেন ডিরেক্টলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ আবার নিজেও মিলাদ পালন করেছেন। দলিল আমাদের কাছে আছে, আমরা শেষ অংশে একদম লাস্ট ফিনিশে গিয়ে দেব। রাসূলুল্লাহর জি হাদিস, আমার নবী যে নিজেই নিজের মিলাদের চর্চা করছে, এই হাদিস থেকে আমরা এই শিক্ষাটা নিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন
খাতামুন নবিয়্যিন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ নবী হিসেবে বিদ্যমান ছিলাম। আল্লাহ আমাকে সবার শেষে পাঠাবে খাতামুন নবীনের সিলমোহর দিয়ে। এই রূপে আল্লাহর দরবারে আমি বিদ্যমান ছিলাম। তো কখন? যখন ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আল্লাহ আদম তো দূরের কথা, আদমের মাটি এক জায়গায়, পানি আরেক জায়গায়, মাটি আর পানির ভিত্তিতে ফানি এখনো প্রস্তুত করা হয় নাই। তো ওই সময়ও, অর্থাৎ আদমকে বানানোর 1000 বছর আগে আল্লাহ আমার নবীকে শেষ নবী হিসেবে বিদ্যমান রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমরা আরো কিছু হাদিস বলতে পারি যে আল্লাহ আমার রাসূলকে কখন বানিয়েছে। হাবিবুল্লাহ নিজে বলছেন যে হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ। এই হাদিসটা নাকি তো জামে তিরমিজিতে আসছে। আল্লামা ইমাম তিরমিজি তিনি তার কিতাব জামেতে এটা কোট করেছেন। মিশকাতুল মাসাবিতে আসছে হাদিসখানা 513 পৃষ্ঠায়। যে আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, নবী আপনার নবুয়ত কখন নির্ধারিত ছিল? কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন? কখন থেকে আপনি নবী ছিলেন? আমি জানতে চাই। সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহকে এই মর্মে প্রশ্ন করলেন, উত্তর আসলো, আমার নবী বলেন, ক্বালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আল্লাহ আদমের দেহ এবং রূহ এক করে নাই, তখন আমি রাসূল ছিলাম, আমি নবী ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আদমকে আল্লাহ বানিয়ে 40 বছর মতান্তর 40,000 বছর বেশকম করে রাখছে, দেহটাকে অচল করে, এখনো রূহ সঞ্চার করে নাই। রূহ এক জায়গায়, দেহ ভিন্ন জায়গায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময়ও আমি নবী ছিলাম। আর একটু জোরে বলা যাবে না? আর হাদিসে অন্যটাতে আসছে, এই হাদিসটা ইমাম তাবরানী আল মুজাম্মাল কবিরের মধ্যে 12 খণ্ডের 92 নং পৃষ্ঠাতে বর্ণনা করেছেন। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে বর্ণনা করেছেন। আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিদায়ায়ে হায়াতে বর্ণনা করেছেন 2য় খণ্ডের 321 নং পৃষ্ঠাতে। যেমন নবীকে প্রশ্ন করা হলো, ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা কুতিবতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ নবী হিসেবে আল্লাহ আপনাকে কখন বানায় রাখলো? আমরা একটু জানতে চাই। আপনার নবুয়তটা কখন অর্পণ করা হলো? আমরা একটু জানতে চাই। আমার নবীজি বলছেন, ক্বালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, একই কথা। আল্লাহ যখন আদমের দেহ আর রূহ এক করে নাই, তখনও আমি নবী ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কখনো কখনো আল্লাহর হাবিব বলছেন, ওয়া আদামু লামুনজাদিলুন ফি তিনাতিহি, আদমের খামিরা রেডি করার আগে আমি নবী ছিলাম। ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। এইভাবে ভিন্ন ভিন্ন শব্দমালা হাদিসে বাঁকা আসছে। তো যাই হোক, বোঝা গিয়েছে অনেকে মনে করে আল্লাহর হাবিবকে আল্লাহ 570 খ্রিস্টাব্দের পরে দুনিয়াতে পাঠিয়ে 610 খ্রিস্টাব্দের নবুয়ত দিয়েছে। এর আগে নাকি মাআযাল্লাহ আমার নবী নাকি নিজেও জানতো না নবীজি যে নবী ছিলেন সেটা। মাআযাল্লাহ আলী আযুবিল্লাহ, দোয়া করি হাদাহুল্লাহ। যেই ধরনের শেখ নামে মুফতিরা এই ফতোয়া মারে যে আমার নবী নাকি 40 বছরের আগে 610 খ্রিস্টাব্দের আগে নবীজি নাকি নিজেও জানতেন না যে আল্লাহ তিনাকে নবী বানিয়েছেন, সেটা এদের মুখের মধ্যে আমরা এই হাদিসগুলা নিক্ষেপ করতে পারি। দেখো ইমাম তিরমিজি তোমার যে কম ছিলেন না, গোটা দুনিয়ার মুফতি মুহাদ্দিসরা মোল্লা হচ্ছে জিনার হাদিসে পাক পড়ে এবং যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইমাম তিরমিজির এই জামে যার পরে থাকবে রাসূলুল্লাহ নিজে তার পরে আছে। উনি বলছেন যে আমার নবীকে আল্লাহ নবী বানিয়েছে আদম বানার আগে। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলবেন না? রাসূলুল্লাহকে যারা 40 বছর বয়সে নবুয়ত দেয়া হয়েছে কথা বলে, এই ধরনের সমস্ত মোল্লাদেরকে সোফার গুলো দিয়ে এক জায়গায় করলে পৃথিবীর জমিনে আল মুস্তাদরাক আল সহিহাইনের কাতেব যারা, এদের একটি জোতার সমপরিমাণ হবে না। গোটা দুনিয়ার রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, যারা বলে আমার নবী নিজেও জানতেন না 40 বছর আগে নবী ছিলেন সেটা, এই ধরনের কথাগুলা যারা বলে, এদের সবাইকে সোফার গুলো দিয়ে এক জায়গায় করলে আল্লামা
ইমাম হাইসামির একটা জুতার সমপরিমাণ হবে না, ইমাম ইবনে কাসিরের একটি জুতার ধুলি করার সমপরিমাণ হবে না, ইমাম তাবরানির একটি জুতার ধুলার সমপরিমাণ হবে না। ওই যুগশ্রেষ্ঠ হাদিস পাকের মুহাদ্দিসরা নিজ নিজ কিতাবে আজ থেকে 1000 বছর আগে করে দিয়েছেন হাদিসগুলা আমার নবী থেকে, যে আমার নবী বলছেন আমি তখন নবী ছিলাম যখন আল্লাহ আদম সফিউল্লাহকে রূহ দেই নাই, আল্লাহ পাক তার খামিরাকে রেডি করে নাই, পানির জায়গায় মাটি আরেক জায়গায়, অথবা খামিরা রেডি করা হয়েছে এখনো তার ভিতরে রূহ ঢুকে দেওয়া হয় নাই। হাদিসে পাকে ভিন্ন ভিন্ন শব্দগুলো আসে, তাহলে বোঝা গিয়েছে আল্লাহ তিনার হাবিবকে নবী বানিয়ে রেখেছে আদম সফিউল্লাহকে বানানোর অনেক বছর আগে। ক বছর আগে আল্লাহ জানে, আল্লাহর নবী জানে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা অনেকেই 40 বছরের কথা শুনে থাকি, অনেকে 40,000 বছরের কথা শুনে থাকি। আদমকে বানান 40,000 বছর পূর্বে আল্লাহ তিনার হাবিবকে নবুয়ত দিয়েছেন। যাই হোক, হাদিসে জিবরাইলটা যদি আমরা একটু দেখে স্পষ্ট হয়ে যাই, জিবরাইল আমিন রাসূলুল্লাহর কদমে গিয়ে আল্লাহর হাবিব যখন তিনাকে জিজ্ঞেস করলেন যে জিবরাইল তোমার বয়স কত, জিবরাইল একটা উত্তর দিলেন সঠিক জ্ঞান তার নাই, তবে একটা জিনিস তার মাথায় আছে, সেই একটা নূরের তারকা যেটা একবার উঠলে 70,000 বছর পর্যন্ত আলো দিয়ে ডুবে গেলে 70,000 বছর পর্যন্ত ডুবে থাকে। সেই নূরের তারকা জিবরাইল আমিন 72,000 বার দেখেছে। এই কথা বলার পরই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে দিলেন দেরি না করে, জিবরাইল যে নূরের তারকা তুমি 72,000 বার দেখেছো সেটা আমি রাসূলুল্লাহ। আর একটু জোরে বলি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বাবার আমার, এই জন্যই আল্লাহর নবী নিজেই বলছেন নিজের মিলাদের ব্যাপারে, ইন্না ইনদাল্লাহি মাকতুবুন খাতামান নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। আল্লাহ আমাকে তখন নবী বানিয়ে রেখেছিলেন যখন আল্লাহ আদমকে বানাই নাই। আমি আমার প্রথমের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো আপনাদের মাঝে উন্মুক্ত করবো। সাহাবায়ে কেরাম আপনারা শুনেন, আল্লাহ নবী বলছেন ওয়াসাউখবিরুকুম বিআউয়ালি আমরি, কয় আমি আজকে তোমাদেরকে আমার প্রাথমিক অবস্থা সম্পর্কে ধারণা দিব। শোনো শোনো, আমি রাসূল কে ছিলাম? আমি ছিলাম দাওয়াত ইব্রাহিম, ইব্রাহিম নবীর দোয়া। আমি ছিলাম ইব্রাহিম নবীর দোয়া। কুরআন কারীমের সূরা বাকারা শরীফে 129 আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর নবী ইব্রাহিম যখন তিনার সন্তান ইসমাঈলকে নিয়ে কাবাতুল্লাহ নির্মাণ করলেন, নির্মাণের পরে বাপ বেটা দুজন মিলে দোয়া করছে আল্লাহর নবী ইব্রাহিম, আমিন বলছে আল্লাহর নবী ইসমাঈল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা বলছে আল্লাহ তোমার দরবারে আমার একটা চাওয়া, যে সন্তানকে নিয়ে আমি কাবাতুল্লাহ বানিয়েছি, আখেরি নবীকে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, শেষ নবীকে আল্লাহ তুমি আমার সন্তান এই ইসমাঈলের রাসূল দিয়ে দুনিয়াতে পাঠাইও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন আমি হচ্ছি দাওয়াত ইব্রাহিম, ইব্রাহিম নবীর দোয়া, এবং ওয়া বিশারাতু ঈসা, আমি হচ্ছি ঈসা নবীর সুসংবাদ। আমার আগে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ দুনিয়াতে এসেছিল। কুরআন কারীমের সূরা আস-সাফার 6 আয়াত আল্লাহ বলছেন যে ওয়াশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, যে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ দুনিয়াতে এসে তিনি বলে দিয়েছিলেন যে আমি ঈসা রূহুল্লাহ বলছি, আমার পরে এই জমিনে যিনি আল্লাহর দায়িত্ব পালন করার জন্য আসবেন তিনার নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো এই জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া বিশারাতু ঈসা, আমি হচ্ছি ঈসা নবীর সেই সুসংবাদ। এবং ওয়ারায়া ওয়া রুয়া উম্মি, কই আমাকে যেদিন আমার আম্মা জান যেদিন দুনিয়াতে প্রসব করবেন সেদিন আমার আম্মাকে স্বপ্নে দেখানো হলো, আমার আম্মা নিজ চোখে দেখলেন আল্লাতী রাতহিনা ওয়াদাতনি, যে আল্লাহর এই জমিনে আমার আম্মা জানের চোখের পর্দাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিলেন। ওয়াকাদ খারাজা লাহা নূরান, যখন তার পেট থেকে
আমি রাসূলের নূরটা দুনিয়াতে আসলো, আমি রাসূলের নূর আসার সঙ্গে সঙ্গে আমার নূর থেকে কেমন প্রজ্বলিত আউজ্জ্বল রোশনী গোটা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে গেছে, যেই নূরের রোশনীতে আদাত লাহা মিনহু কুসুরুশ শাম, আমার আম্মা জান তিনার ঘরে বসে শাম এবং ইয়ামানের সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলা আমি রাসূলের নূরে আমার আম্মা জান নিজ ঘর থেকে দেখেছেন সচক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাতি আছে না বাতি, লাইট আছে না লাইট, মারলে অনেক দূরে দেখা যায়, যায় কি যায় না? এখন তো টর্চ লাইটের ব্যবহার নাই, একটা সময় ছিল আর কি। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমি রাসূলের নূর যখন দুনিয়াতে আসছে, আমার নূরে এমন রৌশনী হয়েছে পৃথিবী, যে রৌশনীতে আমার আম্মা আপন গৃহ থেকে শাম, ইয়ামান, সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলা তিনি আপন ঘর থেকে দেখেছেন সচক্ষে। ঝরে বলি সুবহানাল্লাহ। আরেকটা হাদিস এভাবে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন, এই হাদিসটার অনসর রেফারেন্স আছে, আমরা দিব না, টাইম নাই, প্রায় 8টা 1 হয়ে গেছে, আর 15 মিনিট আমাদের কথা চলবে, এরপরে আজান হবে, আজানের পরে যদি মন চায় আপনাদের আর কিছু করে শোনাবো। যাই হোক, আম্মা জান আমরা বলছি যে আমার এই সন্তান যেদিন দুনিয়াতে আসছে বা আসবেন, এটা আমার অবগতটা এইভাবে হলো যে রব্বুল ইজ্জাত আমার সামনে কিছু দৃশ্য অবলোকন করালেন, যে দৃশ্যগুলো আমি দেখলাম এবং ওই দৃশ্যের মাধ্যমে আমি জানতে পারলাম আখিরি নবী আমার নসল থেকে আসতে চলছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি কি দেখলেন? আম্মা জান আমেনার এই ওয়াকিয়া খানা পৃথিবীর জগৎশ্রেষ্ঠ হাদিস বিশারদরা তাদের নিজ নিজ কিতাবে বর্ণনা করেছেন। বিশেষ করে আল্লামা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খাসাইসে কুবরার মধ্যে তিনি বর্ণনা করেছেন। ইবনে কাসির বিদায়ান হায়াতে বর্ণনা করেছেন। আল্লামা ইউসুফ দাবহানি তিনি আনোয়ারে মুহাম্মদিয়াতে বর্ণনা করেছেন। যাই হোক, আম্মা জান আমেনা এইভাবেই বলছেন যে আমি সেদিন দেখতে পাচ্ছি আরবের জমিনের যত চতুষ্পদ জন্তু জানোয়ার আছে, প্রত্যেকটা জানোয়ারের জবান আল্লাহ সেদিন খুলে দিয়েছে। আমরা সবাই জানি প্রাণীদের একটি নির্দিষ্ট ভাষা আছে, একটি শব্দের বাইরে তারা বলতে পারে না। যেমন আপনি দুনিয়ার যত প্রাণীকুল দেখবেন, ম্যাক্সিমাম প্রাণীকুলের ভাষা একরকম। কুকুর নির্দিষ্ট একটি শব্দে ডাক দেয়, বিড়াল নির্দিষ্ট একটি শব্দে ডাক দেয়, মুরগি নির্দিষ্ট একটি শব্দে ডাক দিতে পারে। তারা আমার আপনার মতো মনের ভাব প্রকাশ করতে পারে না। কিন্তু আম্মা জান আমেনা খাতুন বলছে আমার সন্তান যেদিন দুনিয়াতে তাশরীফ আনবে, সেদিন আমি মা দেখছি যে আমার সন্তান আসবে, এটার জন্যে আল্লাহ জমিনের চতুষ্পদ প্রাণীদের জবান খুলে দিয়েছে এবং এরা মুক্তি আল্লাহর দরের শপথ করে বলছে রহমত বরকত মণ্ডিত নবী আবুল কাসেম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমেনা খাতুনের ঘর থেকে নূর হয়ে গোটা দুনিয়াকে নূরানি করতে তাশরীফ আনছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান বলছেন আমি দেখেছি প্রতাপশালী রাজা বাদশাদের সিংহাসনে উঠিয়ে দেওয়া হয়েছে সেদিন রাতে, ভবিষ্যৎ দ্রষ্টাদের জ্ঞান ছিনিয়ে নেওয়া হয়েছে। গণক যারা আছে মুখ দিয়ে একটা শব্দ বলতে পারছেন না, কারণ তারা যে জিনদের সাহায্যে নিত, যে জিনদেরকে তারা ইউজ করে ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে কাজ করত, ওই জিনেরাও সেদিন ঈদে মিলাদুন নবীর খুশিতে মাতোয়ারা ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান অনেক কথা বলেছেন। আম্মা জান আমেনা খাতুন বলেছেন আমি দেখেছি 3টি পতাকা জিবরাইল নিয়ে আসে, একটা কাবাতুল্লাহ ছাদে সর্বশেষ, প্রথমটা পৃথিবীর পশ্চিম প্রান্তে, দ্বিতীয়টা পূর্ব প্রান্তে, তৃতীয়টা 70,000 নূরের ফেরেশতার মিছিল নিয়ে ওই তৃতীয় পতাকা দিয়ে খানে কাবার ছাদের অপর তিনি গানলেন। এটার মানা কি মোরাক্কি? এটার মানা হচ্ছে আমার নবী যে রাসূলকে আল্লাহ আজকে পৃথিবীতে প্রেরণ করেছে, সেই রাসূল এমন আলো পৃথিবীতে দান করবে, এই আলোটা কাবাতুল্লাহ থেকে শুরু হয়ে মসজিদ থেকে মাগরিব পর্যন্ত আলোকিত করে ফেলবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা পতাকা মিছিল করলে অনেকে বলে এগুলা কি পতাকা? আজকে আপনারা গেছেন না সীতাকুণ্ডের জশ্নে জুলুসে?
অনেকে কয় এখানে আবার পতাকা কি দরকার? আর ভাই, পতাকা নেওয়াটা জিবরাইলের সুন্নাহ। আর একটু জোরে বলবেন না? জশ্নে জুলুসের দিন আবার অনেককে পতাকা দিলে নিতে চায় না, কয় আয় তোর মানুষ হয় পতাকা লইল না। আপনি কিন্তু জিবরাইলের চেয়ে বড় হন নাই। পতাকা নেয়া জিবরাইলের সুন্নাহ। আমার নবী এসেছে, গোটা দুনিয়ার সবাই বলেছে। আম্মা জান বলছে, আমি দেখছি চতুষ্পদ জন্তু জানোয়াররা এইভাবে বলাবলি করেছে যে পৃথিবীর পশ্চিম প্রান্তের যে প্রাণীকুলগুলো ছিল সেগুলা নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসতেছে, আমার নবী আসতেছে, নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে। এটা বলতে 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 পৃথিবীর পূর্ব দিকে যাত্রা করেছে। আর পৃথিবীর পূর্ব প্রান্তে যে প্রাণীকুলগুলা ছিল এরা আমার নবী আসছে, রাসূল আসতেছে, এটা বলতে 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 পৃথিবীর পশ্চিম তক গিয়েছেন। জোরে বলেন না সুবহান। বলা হয়েছে শুধু তা নয়, সাগরের ভিতরে মাছ মাছালি আছে না, আমার নবীর আবারির সংবাদ ওখান পর্যন্ত পৌঁছে গেছে। একটা মাছ আরেকটা মাছের কানে কানে গিয়ে বলছে, জানো রাহমাতাল লিল আলামিনের আগমন হচ্ছে। আরে তারেক রহমান যখন চট্টগ্রামে আসে, গোটা চট্টগ্রাম খবর হয়ে যায়। প্রয়াত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আওয়াজের যখন চট্টগ্রামে আসতো, খবর হয়ে যেত। ওনাদের আগে যারাই ক্ষমতায় ছিল তাদের আবারিতে একটা খবর হয়, হয় কি হয় না? একটু আওয়াজ দিয়ে বলেন না। আর দুনিয়াতে এই মাসের 12 তারিখ আল্লাহ তো তিনাকে পাঠিয়েছে, যার কদম থেকে রাজা বাদশারা, রাজা ধীরাজরা বাদশাহী ভিক্ষা করে নিয়ে আসে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বলছে, আরে উস গলি কা গদা হুঁ মে জিসমে, उस गली का गदा हो मैं जिसमें मांगते ताजेदार फिरते हैं, मांगते ताजेदार फिरते हैं। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदना। তাহলে এই রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসছে এই মাসের 12 তারিখ। সেই রাসূলুল্লাহর আবারিকে কেন্দ্র করে আমরা খুশি উদযাপন করি। পুরো পৃথিবীতে রাসূলুল্লাহর এই আবারিকে বরণ করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, র্যালি, আনন্দ মিছিল, যেটাকে আমরা জশ্নের জুলুস বলি। কথা ঠিক কি না? অনেক বাধা আসে না? আপনারা আজকে গেছেন, দেখবেন অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্যাটাস লিখতেছে, তো বেদাত শুরু হয়ে গেছে। তো বেদাত এখানে রাসূলের বেলায় বেদাত, নেতার জন্য নামলে কোনো আপত্তি নাই, তাদের দলের জন্য নামাতে ময়দানে তাদের কোনো আপত্তি থাকে না। প্রধানমন্ত্রীর আগমনে আনন্দ র্যালি জায়েজ হয়ে যায়, কিয়াম জায়েজ হয়ে যায়, কিন্তু রাসূলুল্লাহর বেলায় সম্পূর্ণ ব্যতিক্রম এবং উল্টা। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখন আশার আলো দেখছি, কওমি অঙ্গনে পরিবর্তন আসতে চলছে। আলহামদুলিল্লাহ আমরা খুশি। যারা এতদিন আমাদেরকে মিলাদুন নবী করলে লাহাবি বলতো, আজকে তারা দেখছি মিলাদুন নবীকে কেন্দ্র করে। গত বছর তো জামাত ইসলাম আনন্দ র্যালি বাইর করছে, গত বছর ফেনীতে জামাত ইসলাম মিছিল বের করছে, জাস্ট জুলুস বের করেছে। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে কওমি অঙ্গনের কিছু উলামায়ে কেরাম এখন আস্তে আস্তে হক বলতে শুরু করেছে। তারা বলে রাসূলুল্লাহর মিলাদুন নবী যে অস্বীকার করবে সে কাফের, তাতে কোনো সন্দেহ নাই। কারণ মিলাদুন নবীকে অস্বীকার করলে সেটা তো কুফরি হয়ে যাবে। কারণ খালেক যিনি আছে তিনার মিলাদ নাই, তিনার মাউলিদ নাই। আর জমিনে যত মাখলুক আছে প্রত্যেকের মাউলিদ মিলাদ প্রত্যেকটাই আছে, আগমনের স্থান আছে, আগমনের ক্ষণ আছে। আর এই জন্যে আল্লাহর এই জমিনে কেউ যদি বলে আমি মিলাদ মানি না, সে অটু
কুফরি করে ফেলেছে। কারণ মিলাদ কারো না মানা মানি আল্লাহর সাথে শরীক করা। কারণ মিলাদ নাই একজনের, তিনি হচ্ছেন লা ইলাহা, একটু আওয়াজ করে বলি লা ইলাহা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কারোর থেকে জন্ম নেই নাই, তাহলে মিলাদ নাই সৃষ্টি জাহানে একজনের, তিনি আল্লাহ। আল্লাহ ছাড়া গায়রুল্লাহ যত আছে প্রত্যেকের মিলাদ ও মওলিদ আছে। কথা ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেকের কি আছে? মিলাদ আছে। তারা বলছে আমরা শুধু মিলাদকে মানি না, মিলাদুন নবীর কারণে আমরা দামি হয়েছি, উপকৃত হয়েছি, রহমত পেয়েছি, ফজল পেয়েছি, নিয়ামত পেয়েছি, এজন্যই আমরা খুশি। ফালিয়াফরাহু, আল্লাহ বলেছে যে আমরা খুশি। সূরা ইউনূসের 58 নং আমরা, সূরা ইউনূস শরীফের 58 নং আয়াতকে আমরা মানি, বিদায় আমরা খুশি। তবে হ্যাঁ, তবে আমরা ঈদে মিলাদুন নবীর বিপক্ষে। তারা বলছে, তাহলে আমি বলবো ঈদে মিলাদুন নবী মানতে হবে না। আপনি যে বলেছেন আপনি রাসূলকে পেয়ে খুশি, এই খুশি বলাতে ঈদে মিলাদুন নবী পালন হয়ে গিয়েছে। ঈদ মানে কি? ঈদ মানে আপনি বাংলাতে খুশি বললেন, আমি আরবিতে ঈদ বললাম, আর কি কথা ঠিক কি না? কেউ সবার করে বলেন ঠিক কি না? আমরা দেখছি তাদের আস্তে আস্তে শুভবুদ্ধি উদয় হচ্ছে। তবে হ্যাঁ, আরো অসংখ্য কথা আছে। দেখেন যিনি সবচেয়ে বিতর্কিত, উনি বলছে মিলাদ না সিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে বেশি বেশি আলোচনা সবার আয়োজন করুন। শিরোনাম মুখ্য নয়, কিন্তু তার নূরের দ্বারা সব আদার বিতাড়িত করার কোনো বিকল্প নেই। দেখেন, আমি ধন্যবাদ জানাচ্ছি আলী হাসান ওসামা সাহেবকে, অত্র মসজিদের খতিব আমার ভাই সাইফুল ইসলাম রাজভী মাত্র আমাকে দেখাচ্ছেন যে আলী হাসান ওসামা, যিনি কওমি অঙ্গনের অনেক বড় একজন পার্সন, তিনি স্ট্যাটাস লিখেছেন একদিন আগে, আমাদের দেশে মিলাদ এবং সিরাত নিয়ে দ্বন্দ্ব চলে, ঠিক কি না? আমরা কিছু মিলাদ মানি, আর কিছু বলে আমরা মিলাদ মানি না, সিরাত মানি। যদিও তারা না বুঝে বলে, কারণ সিরাত শব্দটি শুধু আমার নবীজির জিন্দেগিতে গাজওয়া এবং সারিয়া নামক যে অধ্যায়টা আছে সেটার সাথে সীমাবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির গাজওয়া এবং সারিয়া যুদ্ধকালীন যে আমার নবীজির যে পদ্ধতি, এটাকে হাদিসে পাকে সিয়ার বা সিরাত বলা হয়েছে। এই জন্য সিরাতুন নবী শুধু নির্দেশ করে আমার নবীর যুদ্ধের যে ওয়াকিয়াগুলা সেগুলাকে। আমরা কি শুধু আমার নবীর যুদ্ধকালীন গুলাকে মানবো, নাকি আমার নবীর 63 বছর জিন্দগির প্রত্যেকটা সেকেন্ডকে মানবো? জোরে বলেন না। আমরা কি শুধু আমার নবীর যুদ্ধ নীতিকে মানবো? আল্লাহ যে আমার নবীকে হোসনে খুলুক বানিয়ে, খুলকে আজিম দিয়ে আমাদের জন্য আইডল করে অনুপম আদর্শের অধিকারী বানিয়ে রাসূলকে যে আল্লাহ প্রেরণ করেছেন, সেই রাসূলের কি শুধু যুদ্ধ নীতি মানবো, নাকি পুরো জিন্দেগি মানবো? আওয়াজ দিয়ে বলেন কি মানবো? তারা বুঝতে পারছে আলহামদুলিল্লাহ। তারা বলছে মিলাদ এবং সিরাত এই সব শব্দের শাব্দিক বিতর্ক রেখে রাসূলুল্লাহর স্মরণে অতিরিক্ত বেশি বেশি পরিমাণ আলোচনার সবার আয়োজন করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো দেখেন এতদিন মিলাদ নবীর বিরুদ্ধে, আমি নিজেও আমার অনেক বক্তব্য আছে, আমি ওসামা সাহেবের বিরুদ্ধে বলেছি। আমি নিজেও অনেক বক্তব্য ওসামা সাহেবের অতীতের অনেক বক্তব্যের বিরোধিতা আমি করেছি। আমার পেজে আলোচনাগুলো আপনারা পাবেন। কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ কথা হচ্ছে দুশমন যদি রাসূলুল্লাহর পক্ষে যায়, আমরা দুশমনকে বুকে নিতে রাজি আছি। কথা ঠিক কিনা জুড়ে বলেন? আর বন্ধু যদি মুস্তাফার বিরুদ্ধে যায়, আমরা বন্ধুকে কোরবান করতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি মালিকের দরবার আল্লাহদেরকে আরো বেশি পরিমাণ বোঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। এবং সবচেয়ে দামি যে কথাটা তিনি বলেছেন সেটা হচ্ছে, কয় শিরোনাম মুখ্য নয়, কিন্তু তার নূরের দ্বারা সব আদার বিতরিত করার কোনো বিকল্প নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে তিনি শুধু আমার নবীকে নূর মানে নাই, আমার নবীকে আনোয়ার মানে নাই, আমার নবীকে মুনাব্বার মানে নাই, তিনি আমার নবীকে নূর দানকারী বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরাও আমাদের আকাবিররাও যুগের পর যুগ, কালের পর কাল এই কথাগুলোর জন্য জিহাদ করে আসছি। আপনারা অবাক হয়ে যাবেন, আল্লাহর এই জমিনে যখন মিলাদ নবীর বিরুদ্ধে মুখ খোলা শুরু হলো, মাত্র আজ থেকে 500 বছর আগে, কয়শো বছর আগে, আজ তো 500 বছর আগে মিলাদ নবীর বিরুদ্ধে সর্বপ্রথম বিরোধী তো এর আগে বিরোধিতা নয়, এর আগে মিলাদ আসি।
মিলাদের বিরুদ্ধে সর্বপ্রথম কলম দর্জি দিয়ে জমিনত জিবে বা নামাজে তাজউদ্দিন ফাকিহানি মালিকি। নাম কি? তাজউদ্দিন ফাকিহানি মালিকি। উনি যখন মিলাদুন নবীকে নিকৃষ্ট প্রথা বললেন, নিকৃষ্ট বেদাত বললেন, বিদাতে সাইয়্যা বললেন, এবং এটা বলার পরপরই সেই যুগে নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই তাজউদ্দিন ফাকিহানি মালিকের বিরুদ্ধে কলম ধরেছেন, এবং তিনার সাথে সাথে হাফেজ ইবনে হাজার আসকালানি, যিনি শারেহে বুখারী, যিনি বুখারী শরীফের শরহ লিখেছেন, এই ইমাম ইবনে হাজার আসকালানি কলম ধরেছেন। যে ইমাম সিয়ুতি এবং হাফেজ ইবনে হাজার আসকালানি বলেছেন মিলাদুন নবী পালন করা অকাট্য দলিল প্রমাণাদির ভিত্তিতে তারা প্রমাণ দিয়েছেন যে মিলাদুন নবী পালন বেদাত হতে পারে না, এটা অত্যন্ত একটি কল্যাণকর পুণ্যময় কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ানের নবম খণ্ডের 57 পৃষ্ঠার মধ্যে এটা আসছে যে সর্বপ্রথম তাজউদ্দিন ফাকিহানি মালিকি যখন মিলাদুন নবীর বিরুদ্ধে কলম করেছে, তখন ইমাম সিয়ুতি যুগের মুজাদ্দিদ, যাদের ব্যাপারে খোদা কারিম রাউফ ইসলাম বলে দিয়েছেন ইন্নাল্লাহ ইয়াবাসু লিহাযিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মায়ুজাদিদু লাহা দীনাহা। প্রত্যেক 100 বছরের মাথায় আল্লাহ একজনকে মুজাদ্দিদ বানিয়ে দিনের সংস্কার কাজ করার জন্য পাঠাবেন। তো নবম শতাব্দীতে আল্লাহ জিনাদের পাঠিয়েছিলেন, তন্মধ্যে অন্যতম আল্লামা ইমাম সিয়ুতি। কথা ঠিক কি না? যুগের মুজাদ্দিদ কলম করেছে মিলাদুন নবীর বিরুদ্ধে। আজকে যারা বলে মিলাদুন নবী পড়া আসিস, তো এবারে বলবেন যে তুই পড়া আসিল, যুগ যুগে তো মিলাদুন নবী আসিল, তুই নো আসিল, তোমার বাপ নো আসিল, কিন্তু মিলাদুন নবী আসিল। কথা ঠিক কি না? আরো বরাবরই হোক, তাদের কিতাবে আছে, বর্তমানে উনি বেঁচে আছে। তাবলীগ জামাতের বিশ্বমুবাল্লিগ মাওলানা তারিক জামিল সাহেব, তিনি তার কিতাবে রাসূলুল্লাহকে আজমত নামক কিতাবের মধ্যে তিনি আলাদা একটা বাব রচনা করে প্রমাণ দিয়েছে আল্লাহ তার হাবিবকে পাঠিয়ে টানা 1 বছর ঈদে মিলাদুন নবী তথা মিলাদুন নবীর খুশি উদযাপন করেছেন। বছর এবং ওনার দ্য স্পিচ অফ কানাডা, যেটা শাফাতে মুস্তাফা রাব্বানী, 1 ঘন্টা 22 মিনিটে শুধুমাত্র রাসূল পাকের বেলাদতে মুস্তাফার কোরআন। হায় হায় সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন তারা বুঝতে সক্ষম হয়েছে, পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলবেন না? তাহলে এই মিলাদুন নবী যুগে যুগে ছিল কিনা? জোরে বলেন। আমরা বলবো যখন কিছু ছিল না তখনও মিলাদুন নবী ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? এখন আমরা বলছি আর কি, তা আপনারা বলবেন হুজুর হইয়ে দেরি, হুজুর বলছি আর কি, এটার কি দলিল আছে? অবশ্যই। 3 নং পারা 19 নং পৃষ্ঠা সূরা আলে ইমরানের 81 নং আয়াত বাড়িতে গিয়ে আপনি দেখবেন, সেখানে আপনি প্রমাণ পাবেন আল্লাহ নবীদেরকে নবুয়ত দিয়েছেন। নবুয়ত দিয়ে আল্লাহ পাক তাদের থেকে একটা মিসাক নিয়েছেন, যেটাকে আইয়ামে মিসাক বলা হয়। যদিও আমরা নবুয়তের পরবর্তীটা বলছি, হাদিসে পাকে যে হাদিসগুলো আমরা দেখেছি চোখ কপাল উঠে যাওয়ার মতো। আল্লাহ নবীদেরকে নবুয়ত দিয়েছেন আমার নবীকে মেনে নেওয়ার তত্ত্বই দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আগে আল্লাহ বলেছেন আমার নবীর কথা, এরপরে প্রত্যেকটা নবী আর রাসূল যখন আমার নবীর নবুয়তকে স্বীকার করে নিয়েছেন, আল্লাহ তখন তাদেরকে হাদিয়া স্বরূপ নবুয়ত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকে এই মর্ম আসে, কিন্তু কোরআন বলছে যে আল্লাহ মিলাদুন নবীর কথা তখন বলেছে নবীদেরকে নিয়ে যখন যখন ছিল না, যখন তখন ছিল না, যখন নবীদের রূহ আল্লাহ বানিয়েছে, এখনো জমিনে পাঠাই নাই, এখনো দুনিয়াতে আদমেরও আওয়ারি হয় নাই। ওই সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা তক প্রত্যেকটা আগত নবীকে আল্লাহ রোহানি ভাবে দাঁড় করিয়ে আল্লাহ পাক তাদের থেকে একটা মিসাক নিয়েছেন। কোরআনে পাক এইভাবে আসে, ওয়াইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ যখন তাদেরকে বললেন আমি কিতাব দিয়ে, হিকমা দিয়ে, প্রজ্ঞা দিয়ে আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করব, ওই সময়ে তোমরা যদি নবিয়ে আখির জামাকে পেয়ে যাও, সুম্মা জাআকুম রাসূল, যদি আমার নবী তোমাদের সময়ে চলে আসে, নবীর মিলাদ যদি হয়ে যায়, আমার নবীকে পাওয়ার সঙ্গে সঙ্গে, আমার নবী কোন নবী জানো? যেই নবী হচ্ছে তোমাদের আল্লাহ যে কিতাব দিয়েছেন, সেই কিতাবের তোমাদের আল্লাহ যে দিন দিয়েছেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম,
আমার নবী হচ্ছে সেই দিনের সত্যায়নকারী। কই এই নবীকে তোমরা পেলে তোমাদের আপন ধর্মটা বাদ দিয়ে লাতুমিনুন্না বিহি, আমার নবীর কদমে গিয়ে কলমা পড়ে মুসলমান হবা। ওয়ালা তানসুরুন্না, শুধু কলমা পড়ে ঈমান আনতে হবে না, গোলাম হয়ে আমার নবীকে সাহায্য করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে সুম্মা জাআকুম রাসূল বলে আল্লাহ মিলাদুন নবীর কথা, আমার নবীর আবারের কথা, আগমনী কথা তখন বলেছে যখন দুনিয়াতে আদমেরও আগমন হয় নাই। সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? আমাদের না কোরআনের? জোরে বলেন কোরআনের। এত দলিল থাকার পর যারা মানে না বা মানতে চায় না, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের মানার তৌফিক দান করুন। আর একটু জোরে বলে মিলাদুন নবীর ব্যাপারে কিছু প্রশ্ন আছে। যে অনেকে বলে আল্লাহ আল্লাহর হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন, মাআযাল্লাহ আমার নবীর যে আব্বা আম্মা জান ছিল, যাদের নসল দিয়ে আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছেন, তারা নাকি কাফের ছিলেন। নাউজুবিল্লাহ। জোরে বলেন আর একটু জোরে বলেন। পূর্বের যে ঘটনাগুলো আমাকে দেয়া হয়েছে, আমি এটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন, এই একই প্রশ্ন আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর সামনে যখন উত্থাপিত হলো, তখন তিনি জবাব দিলেন কোরআন কারীমের সূরা আশ-শুরা 219 নং আয়াতে কারিমা দিয়ে। সুবহানাল্লাহ। জোরে বলেন কত নং আয়াতে কারিমা? 219 নং আয়াতে কারিমা। দেখেন, হুজুর আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন মাদারিজুন নবুওয়াতের মধ্যে, এবং সিরাতে হালাবিয়াতে আল্লামা বুরহানুদ্দিন হালাবি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে আল্লাহ আমার নবীকে বাবা আদম থেকে খাজা আব্দুল্লাহ তক এবং মা হাবা থেকে মা আমেনা তক যাদের যাদের নসল নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেকে ছিল আল্লাহর দরবারে একনিষ্ঠ খাস বান্দা। এদের কোন বান্দা শিরক কুফর বিদআতের সাথে লিপ্ত হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ তারা আমার নবীজির আব্বা আম্মাকে ফিস্ক এবং নিসিয়ানের ট্যাগ দিচ্ছে, কুফরের ট্যাগ দিচ্ছে। মাআযাল্লাহ। দেখেন, বলতে বলতে বলা হচ্ছে আমার রাসূলের আব্বা আম্মা নাকি জাহান্নাম। নাউজুবিল্লাহ। বলতে বলতে বলে দিচ্ছেন শুধু কাফের নয়, বরং আচ্ছা, যিনি গোটা দুনিয়াকে জান্নাত দিয়েছেন, কোরআন বলছে ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাদাকুম মিনহা, যে আল্লাহ রাব্বুল ইজ্জাত হাবিবুল্লাহকে পাঠিয়ে জাহান্নামীকে জান্নাতি করেছেন। তো যেই রাসূল গোটা জমিনবাসীদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানাইছেন, তিনি কি আপন আব্বা আম্মার ব্যাপারে এটা করতে পারেন না? জোরে বলেন না, এটা আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহর কোরআন কি বলছে? কোরআন বলছে সূরা আশ-শুরার 219 নং আয়াতে যে শোনো আল্লাহর ইলান ওয়া তাকাল্লাবাকা ফিস সাজিদিন, আল্লাহর হাবিবকে দুনিয়াতে যারা বহন করে নিয়ে আসে, বাবা আদম থেকে খাজা আব্দুল্লাহ, আম্মা জান আমেনা থেকে মা হাওয়া তক, প্রত্যেকেই ছিলেন আল্লাহকে সাজদাকারী। কেউ কাফের ছিলেন না, কেউ মুশরিক ছিলেন না, কেউ বেদিন ছিলেন না। প্রত্যেকে ছিল দিনদার, ঈমানদার, তায়েব, সাজেদ, আল্লাহকে জমিনে সিজদা করেছেন প্রত্যেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস পাক এইভাবে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি, হযরত ইবনে আব্বাস এই হাদিসের রাবী, তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নবীর থেকে নবীর পিঠে স্থানান্তরিত হয়েছি, সর্বদা পাক রাসূল থেকে পাক রাসূলে স্থানান্তরিত হয়েছি। আরেকটা হাদিস এই ব্যাপারে আমরা বলতে পারি, যে হাদিস কারা ইবনে জাওজিয়া রাহিমাহুল্লাহ আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফাতে প্রথম খণ্ডের 28 নং পৃষ্ঠাতে বর্ণনা করেছেন, যে হাদিসের রাবী হযরত ইবনে আব্বাস। ইবনে আব্বাস বলে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আদম যখন জান্নাতে, আপনি তো বলেছেন যে আপনি সর্বদা পাক নসল থেকে পাক নসলে গিয়েছেন, তা আদম যখন জান্নাতে তখন আপনি কোথায় ছিলেন? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদম যখন জান্নাতে তখন আমি তার পিঠে। আদম যখন জান্নাতে, আমি রাসূল তার পিঠে। শুধু তা নয়, আল্লাহ আমি নবীকে আদমের সাথে দুনিয়াতে পাঠিয়েছে। আদমের পরবর্তীতে নবী নূহের জামানাতে যখন বিশাল তুফান আল্লাহ দিয়েছে, তো ওই সময়ে
আমি রাসূলকে আল্লাহ নূহের পিঠে করে তার কিস্তির উপর আরোহণ করিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর শুধু তা নয়, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ অগ্নি প্রজ্বলিত করে প্রবেশ করিয়ে দিল, নিক্ষেপ করলো, ওই সময়ে আমি রাসূলকে আল্লাহ ইব্রাহিম নবীর পিঠে করে নমরুদের অগ্নিকুণ্ডে প্রবেশ করিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে বলতে আমার নবী সর্বশেষ বলছেন, আমি সর্বদা পাক নসল থেকে পাক নসলে, পাক রেহেম থেকে পাক রেহেমে আমি সর্বদা পবিত্র ব্যক্তিদের কাছে আমানত হিসেবে ছিলাম। আমার পিতামাতা কখনো মন্দ কাজে লিপ্ত হয় নাই, কারণ আমাকে যারাই বহন করেছে ম্যাক্সিমাম ছিল নবী, আর বাকিরা ছিল আল্লাহর আবেদ অনুগত বান্দা। জোরে বলি সুবহান।